আচ্ছা মায়েরা, আপনারা বিচার করে বলেন, এই জায়গাটা যদি রক্তের বন্যা বয়ে যায়, এই জায়গাতে যদি কোনো মা যদি সন্তান হারায়, কোনো মা যদি তার পতি হারায়, কোনো বাবা যদি তার পুত্র সন্তান হারিয়ে ফেলে, আত্মীয় পরিজন যদি হারায়, তাহলে এই জায়গাটাকে কি কেউ কোনোদিন বলবে ধর্মক্ষেত্র? বলবে না তো। কিন্তু ওই মহাভারতে যেখানে যুদ্ধটা হলো, সেই জায়গাতে বাবা গীতার প্রথম শ্লোকে বলল ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। কেন কুরুক্ষেত্রের মাঠটাকে ধর্মক্ষেত্র বলল কেন? তার একটাই মাত্র কারণ, আজও যারা যাবেন গিয়ে দর্শন করে আসবেন, যেখানে ভগবানের চরণ চিহ্ন আজও বর্তমান আছে। পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, আর আমার গোবিন্দ পরশে না জানি জগতে কি না হয়। যারা যাবেন কুরুক্ষেত্রের মাঠে, যেখানে অর্জুনকে গীতার কথাগুলো বলেছিল, যার থেকে গীতা সৃষ্টি, আজও রয়েছে ভগবানের পদচিহ্ন। আর ওই মাটিতে যারা যারা প্রাণ হারিয়েছে, কাউকে আর বাবা নরক যন্ত্রণা পেতে হয়নি, সবাই গেল দেবলোকে। তাহলে যে জায়গায় প্রাণ হারালে যেতে হয় দেবলোকে, সে জায়গাটা তো বাবা ধর্মক্ষেত্রই হবে। তো যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা আর দেরি নয়, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও, সকাল হলে আমরা চলে যাব ওই কুরুক্ষেত্রের মাঠে। কথাটা শোনা মাত্র যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ একটুখানি বিলম্ব করো ভাই, আমি কিছুক্ষণের জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। বাবা আপনারা এখানে শাস্ত্র জ্ঞানী, তত্ত্ব জ্ঞানী, আপনারা তো জানবেন যুধিষ্ঠির বড় মাটা কি। 100 ছেলের মা গান্ধারী। তা যেই না আমার যুধিষ্ঠির বলল যে গান্ধারীকে প্রণাম করতে যাব, ভগবান কৃষ্ণ চমকে উঠেছে, অসম্ভব, তোমার কি মাথা খারাপ হয়েছে? যে বড় মা সারা জীবন ঠাকুরের কাছে মানত করে, কবে তোমার পতন হবে, কবে 5 ভাইয়ের মৃত্যু হবে, ভগবানের কাছে মানত করে বসে বসে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম করবে? যুধিষ্ঠির করজোড় করে বলল, কৃষ্ণ আমার বড় মা আমার খারাপ চায়, আমার বড় মা আমার অমঙ্গল চায়, কিন্তু আমি তো আমার বড় মার কোনোদিন খারাপ চাই, কারণ সে তো আমার মায়ের থেকেও বড়, আমার বড় মা। এমনি এমনি গেছে বাবা সশরীরে স্বর্গে, তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল ধর্মের পথ, ধর্ম ছাড়া কোনোদিন অধর্ম করেনি। তাই তো বাবা 4 জন ভাই দ্রৌপদী সব চলে গেল, শুধু যুধিষ্ঠির একা গিয়েছিল একটা কুকুরকে সঙ্গে নিয়ে সশরীরে স্বর্গে। কেন গেল? প্রত্যেকটা পা ফেলা ছিল তার ধর্মের পথ। তো সেই যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই, কারণ আমি জানি আমার বড় মা খারাপ, আমি জানি আমার বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে আমার মৃত্যু হবে, আমি সবটাই জানি। তাহলে জানো তো যাচ্ছ কেন? কারণ সে যে আমার বড় মা। ওরে কৃষ্ণ আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি কৃষ্ণ তবে বড় মার চরণে আমার জিয়ার প্রণাম করা হবে না। অসম্ভব, তুমি যুদ্ধে যাবার আগে বড় মাকে প্রণাম করবে? সে তোমার শত্রু। তাতে কি হয়েছে কৃষ্ণ?
আমি তার কাছে শত্রু, কিন্তু আমার বড় মা তো আমার শত্রু নয়। আমি যাব, একবার আমি প্রণাম করে আসি। কৃষ্ণ তুমি ক্ষণকাল বিলম্ব করো, আমি যাব আর আসব। ঠিক আছে যুধিষ্ঠির দাদা, তুমি কিন্তু দেরি করবে না, কেমন? প্রণাম করেই চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর আসব। আর গান্ধারী মা তখন কোথায় গো? সবাই বলে গান্ধারী ভালো নয়, না গো না, গান্ধারীর হৃদয় কৃষ্ণ প্রেম ছিল। যুদ্ধে যাওয়ার আগের দিন সারা রাত বসে বসে কাঁদছে গান্ধারী। কেন জানো? মা তো, এই মা জাতিটা এমন না, সন্তানের মঙ্গল আর অমঙ্গল সবার প্রথমে বুকটা বুঝতে পারে। গান্ধারী বসে বসে বুঝতে পেরেছে যে আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, আর কেউ ফিরবে না। বসে বসে কৃষ্ণের প্রতিচ্ছবির কাছে কাঁদছে। কৃষ্ণ, পারতিস না তুই 99টা ছেলেকে খারাপ করে দিতে? পারতিস তো আমার একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে? কেন করলি না? সবকটা ছেলেকে তুই একেবারে অধার্মিক করে দিলি। পারতিস না একটা ছেলে কৃষ্ণ ভক্ত করতে? বসে বসে বলছে আর গান্ধারী কাঁদছে। আর সেই সময় যুধিষ্ঠির প্রণাম করবে বলে এসেছে, দরজায় এসে ডাকছে, বড় মা, বড় মা, ও বড় মা। যেই না বড় মা বলে ডেকেছে, গান্ধারীর কানে গেছে। যুধিষ্ঠির আবার চমকে উঠেছে। কে কে এত রাত্রিবেলা মায় বড় মা বলে ডাকলো? সেই না বাবা বুঝতে পেরেছে যুধিষ্ঠির এসেছে। ছুটে গিয়ে গান্ধারী বলছে, পালিয়ে যা, পালিয়ে যা। একবার যদি আমার দুর্যোধন তোকে দেখে, এক্ষুনি তোকে বধ করে দেবে। ধর্মপুত্র যুধিষ্ঠির বলছে, না বড় মা, তোমার ছেলে এখন আমার মারবে না। কেন জানো? এখনো তো আমি তার শত্রু হইনি। কাল সকালে যুদ্ধে নামবো, ওরা থাকবে 100 জন আর আমরা থাকবো 5 জন। তখন তো শত্রু হব। এখন আমরা শত্রু নয় বড় মা, এখন আমরা ভাই ভাই আছি। কি চাস? এত রাত্রিবেলায় এসেছিস আমার কাছে, কি নিতে এসেছিস? বড় মা, অন্য কিছু নিতে আসিনি। তুমি তো জীবনে আমাকে কোনোদিন কিছু দাওনি। সারা জীবন তুমি ভেবেছো আমি তোমার শত্রু, তুমি কোনোদিন কিছু দাওনি। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি বল বাবা কি চাস? ওরকম করে নয়, আগে ত্রিসত্য কত, যা চাইবো তাই দেবে। গান্ধারী ত্রিসত্য করলো, যদি আমার কাছে থাকে, আমার সাধ্যের ভিতরে হয়, আমি তোকে দেব। কারণ কালকে তো যুদ্ধে যাবি, আজকে যখন চাইছিস আমি তোকে দেব। ওগো বড় মা, দিদি যদি তুমি আমার একটা ধনে দাও, একেবারে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। কালে যুদ্ধে গিয়ে যেন আমার মৃত্যু হয় গো, আমার
যুদ্ধে গিয়ে যেন আমার মরণ হয় গো। কি বলছিস তুই? আমার কাছে তুই আশীর্বাদ নিবি, আমি তোকে বলবো যে কালকে যেন তোর মরণ হয়। হ্যাঁ বড়, আরে যুদ্ধে যাচ্ছিস তুই, মৃত্যু চাইছিস কেন? বড় নগো, বড় দাদা বেঁচে থাকলে যদি কোলের ভাই চলে যায়, তারা যে কত জ্বালা কত যন্ত্রণা যে হারিয়েছে সেই তো জানে। আমি চাই না, আমি কতবার বারণ করেছি এই রক্তের খেলা আমরা খেলবো না, কিন্তু বড় মা দুর্যোধন শুনছে না। তাই আমি চাই আমি বড় হয়ে বেঁচে থাকবো, আর আমার কোলের ভাই চলে যাবে, আমি দেখতে পারবো না। তুমি একবার আশীর্বাদ দাও যেন কালকেই আমার মৃত্যু হয়। সব থেকে বড় শত্রুর হৃদয় দুলে উঠল, যে গান্ধারী সারা জীবন মঙ্গল চাইল, সেই গান্ধারী কেঁদে উঠেছিল, ওরে খোকা রে, যে বড় মা তোরে ভালো চাই, সেই বড় মা জীবনে প্রথম এবারে তোরে আশীর্বাদ দেবে। একদিন যদি তুই আমায় বড় মা বলে ডেকে থাকিস, আরে যদি তুই আমার বংশী সন্তান হোস, আমি তোকে আশীর্বাদ দিলাম, ওরে যথা ধরে মা তথা জয় রে। বলে যথা ধর্ম তথা জয় হো। গান্ধারী ছেলেটাকে বুকে নিয়ে বলল, খোকা আমি তোকে আশীর্বাদ দিলাম, যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষের জয় হবেই হবে। আরে যারা অধর্মের পথে থাকবে তারা পরাজয় হবে, আরে যারা ধর্মকে আঁকড়ে ধরবে ধর্ম তারে রক্ষা করবে। তাই যে জনে ধর্ম ধর্মকে আঁকড়ে ধরবে, ধর্ম তারে রক্ষা করবে। আস্তে পিছন থেকে দুর্যোধন থেকে বলছে, মা তুমি করলে কি? তুমি কাকে আশীর্বাদ দিলে? ও তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। গান্ধারী হেসে বলেছিল, খোকা রে, আমি জানিও আমার শত্রু, কিন্তু আমি তোর মা হয়ে বলছি, ওরা 5 ভাই জয়ী হয়ে ঘরে ফিরে এলো, আমি মা হয়ে তোকে বললাম তুই রক্তের খেলা বন্ধ করে দে। কিন্তু অহংকারী দুর্যোধন কোনদিন মায়ের কথা শোনেনি। এমন কি জানো, যুদ্ধে যাবে, যাবার আগে এরা 5 জন শত্রু বড় জ্যাঠামশাই বড় মাকে প্রণাম করে তবে যুদ্ধে গেছে, আর তার নিজের 100টা ছেলে কেউ একজনও বাবা মাকে প্রণাম করে যুদ্ধে গেল না। এই জগতে ভগবান শিক্ষা দিয়েছে, সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে এই জগতে পিতামাতাকে যে সম্মান না করে, পিতামাতাকে শ্রদ্ধা যদি না করো, তুমি ভক্তি যদি না করো, তাহলে কি কোনোদিন তুমি জয়ী হবে কোনো কাজে? তো আজকের যেই না বাবা অন্ধ ধৃতরাষ্ট্র ডেকেছিল বাবা 5টা ছেলেকে আর 100টা ছেলেকে, যেই না ডেকেছে সবাই প্রণাম করবে,
দুই ভাই দাঁড়িয়ে আছে, একদিকে দুর্যোধনেরা 100 জন, আর ওই অন্ধ ধৃতরাষ্ট্র আবার যুধিষ্ঠিরকেও ডেকেছে, এরা 5 ভাই। তা যেই না দাঁড়িয়ে আছে বাবা, 5 ভাইয়ের মধ্যে দুর্যোধন দাঁড়িয়ে আছে, বাবার পা ধুলা নিতে পারছে না। আর অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে যুধিষ্ঠির এসে পদধুলাটা নিয়েছে। অন্ধ তো চোখে দেখতে পায় না, সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে, ভেবেছিল বুঝি আমার দুর্যোধন এসেছে। কারণ নিজের ছেলের প্রতি তো একটা টান বেশি থাকবে বাবা, যত ভাইপোদের ভালোবাসুক না কেন নিজের ছেলের থেকে তো বেশি নয়। ভেবেছিল যুদ্ধের আগে বোধহয় আমার দুর্যোধন আমার কাছে এলো, কিন্তু আসেনি বাবা। যেই না ধর্মপুত্র যুধিষ্ঠির গিয়ে দাঁড়িয়েছে, সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছি, বংশের বড় ছেলে এসেছিস? যাক, আমার নিজের ছেলে যখন এলো না, তুই যখন এলি, আমি মাথায় হাত দিয়ে তোর আশীর্বাদ দিলাম। তোদের সাথে তো কৃষ্ণ আছে, কেউ থাক আর না থাক, কৃষ্ণ যার সঙ্গে রয় তাদের কি কোনোদিন পরাজিত হতে হয়? আর কৃষ্ণ তোদের সঙ্গে আছে মানে তোদের জয় হবেই হবে। তাহলে বাবা এই জায়গাতে একটু আস্বাদন করে, যাদের পক্ষে কৃষ্ণ স্বয়ং বর্তমান ছিল, কি দরকার ছিল গান্ধারীর পদধূলাটা নেওয়ার? কি মাইরা, কুরুজনদের পদধূলা না নিলে কি জয়ী হতো না? তাদের সঙ্গে তো কৃষ্ণ ছিল। যুধিষ্ঠির জগৎকে শিক্ষা দিল, ওরে জগৎ, কৃষ্ণ থাকলেও সবার আগে গুরুজন যদি সামনে পড়ে, সে যদি শত্রু হয়, তার পদধূলাটা নিয়ে তবে যুদ্ধে যাত্রা করো। তাই গৌর হরি 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 হরি। আর এই ধারণাটা যদি কারোর থেকে যায় যে শত্রু হলেও বড় যদি হয়, তার পদধূলাটা আগে শিরে নাও। তাই তো চৈতন্য মহাপ্রভু আজকের নবদ্বীপের মাটিতে আজকের ভক্তদের সঙ্গে নিয়ে সুরধ্বনির তীরে আজকের কি করছে জানো? আজ খেলয়ে বিনোদ আমার গোড়াবো আজ খেলায় মাইরা তুলুন ধ্বনি। আমারে গোড়া সোনা ধনির দে রে, আজ বকে তো গানিকে সঙ্গে কেমন বিনা আমার চৈতন্য মহাপ্রভুকে বাবা বনমালী বলা হলো। আমাইরা এই মালিকাদের বলে
মালিকাদের বলে মা, মালিকাদের বলে যারা ফুল গাছ ওই দেখাশোনা করে, দেখভাল করে, ফুল গাছে জল দেয়, ফুল গাছ মধ্যে তাদেরকে মালি বলে। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুকে আজকের বৈষ্ণব মহাজনেরা বলছে বনমালী। এই বনমালী বলা হলো কেন? বাহ্যিক জগতের মালিদের কাজ হচ্ছে বাবা ওই ফুল গাছে জল দেওয়া, ফুল গাছে যদি আগাছা কুগাছা জন্মায় ধারালো অস্ত্র দিয়ে কেটে দিতে হবে। আর যদি কেটে না দাও তাহলে বাবা ফুল গাছে ফুল হবে না, ফল গাছে ফলও ধরবে না। তাহলে আগাছা কুগাছা গুলো ছিটে দিতে হবে। আর যখন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে তবে কিন্তু তুমি সেই ফুল গাছ থেকে ফুল পাবে বা ফল পাবে। কিন্তু চৈতন্য মহাপ্রভুকে বনমালী বলা হলো। কোন বাগানের মালী? এই বাহ্যিক জগতের কোন বাগানে নয়। তাহলে কোন বাগান? আমাদের এই দেহ বাগান, এই দেহ বাগান। আর এই দেহ বাগানে বাবা ভগবান যে রাধা গোলকে গোপনে ছিল, যে রাধা প্রেম এই যে ধরার মাটিতে আনবে, এই হরিনামের বন্যায় মাতাবে। কিন্তু বাবা যদি আগাছা কুগাছাই ছেয়ে যায়, মানে আগাছা কুগাছা গুলো কি মা? এই যে ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, এইগুলো আগাছা কুগাছা, এইগুলোকে ছিটে দিতে হবে। তাহলে বাবা ছিটতে গেলে কি করতে হবে? আমার চৈতন্য মহাপ্রভু এই হরিনামের ধারালো অস্ত্র নিয়েছে। আর ওই হরিনামের ধারালো অস্ত্র নিয়ে কি করছে জানো? ওই নবদ্বীপের মাটিতে যাকে দেখতে পাচ্ছে 24 বছরের একটা ছেলে 7 বছরের মায়ের পা ধরছে, 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরছে, 24 বছরের ছেলে শেষে ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে তোমরা কৃষ্ণ বলো। তাই কি করছে জানো? ওই অস্ত্রটা নিয়ে খেলায় আমার গোটা আবারে ফুলি নবে হাট কমারি ভক 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 যত ভক্ত প্রভু আমার হরি নামের খেলা খেলিছে। প্রভু আমার আজ হরি নামের খেলা খেলিছে। আস্তে এই জায়গাটা দেখেন বাবা, শুধু কি আমার কলিযুগে আমার বয়স্ক বাবারা ওই রাস্তার ধারে বসে বসে তাস খেলে? শুধু আমাদের ছোট ছোট ছেলেরা কি মোবাইলে খেলে? আমার ভগবান খেলে না? ভগবান তো প্রত্যেকটা যুগে যুগে খেলেছে গো, প্রতিটা যুগে যুগে ভগবান খেলেছে। দেখেন সত্য যুগে 4 নারায়ণ হয়ে খেললো, বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুষ্ণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ। এই 4 নারায়ণ হয়ে আমার ভগবান সত্য যুগে খেলেছিল। আর সেই 4 নারায়ণ 4 ভাই হয়ে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 ভাই হয়ে খেললো। কিন্তু মা ভাইয়ে ভাইয়ে খেলে কি সুখ হয়? কি বাবা সুখ হবে? ভাই ভাই যতই তুমি মিল থাকুক না কেন, ভাই ভাই কিন্তু খেলে আনন্দ হয় না। ভগবান মনে মনে করলো তাহলে ভাই ভাই খেলবো না, এবারে একটু খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে দেব। ত্রেতা যুগ চলে গেল, এলো দ্বাপর যুগ, 12 জন প্রধান আর 12 জন উপর প্রধান, 24 জন বন্ধু নিয়ে ভগবান আমার গোষ্ঠীর খেলা খেলছে। আর খেলতে খেলতে বাবা তবুও শখ মিটছে না, আশা মিটছে না, যেন আনন্দ হচ্ছে না। হবে কি করে গো? যে খেলায় বাবা শুধু মারামারি হয়, যে খেলায় শুধু পেটাপেটি হয়, যে খেলায় শুধু খুন খারাপি হয়, রক্তের বন্যা বয়, সে খেলায় কোনো আনন্দ হয় কি মায়ের? আনন্দ হবে?
প্রত্যেকটা খেলায় বাবা দেখবেন হার জিত আছে, একদল হারবে একদল জিতবে। কিন্তু ভগবান চিন্তা করলো কলিযুগে আমি আর হার জিতের খেলা খেলবো না, এই কলিযুগে এমন খেলা খেলবো বলি সবাই জিতবে, সবাই জিতবে, বলি এই খেলায় সবাই জিতবে, খেলায় সবাই জিতবে, বলি হরি নামে, বলে হরি নামে মাতাল হয়ে সবাই জিতবে। আস্তে ও মাইরা, এই হরি নামের খেলায় শুধু আনন্দ পাওয়া যাবে। দেখবেন কোন খেলায় তুমি এত আনন্দ পাবে না। এই যে দেখেন এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ আছে? এখানে যদি একটা ড্যান্স হাঙ্গামা হতো তাহলে দেখতে বাঁশ বাঁধা হতো, একদিকে নারী একদিকে পুরুষ। যদি যাত্রা হতো একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু দেখেন মহাপ্রভু আমার জাতি ধর্ম নির্বিশেষে এমন একটা প্রেম রস এনেছে যে কোনো ভেদাভেদ নয়, নারী পুরুষ একাকার হয়ে আছে। দেখো আবার দেখো এখানে কিন্তু কে ছোট কে বড় এ বিচারটা করবে না। এই হরি নামে এমন একটা আনন্দ আছে, কি আনন্দ জানো? আজ পিতা ধরে পুত্রের পা, দেখো দেখো পিতা ধরে পুত্রের পায়, বলি পুত্র ধরি, বলে পুত্র ধরে দেখো পিতার পায়, দেখো পিতা ধরে পুত্রের পায়, শুধু পায়ে ধরে না, আর কি করে জানো? বলি ধরা ধরি আর জরা জরি, ধরা ধরি আর জরা জরি, হৃদয় গৌর ধরা ধরি আর জরা জরি, বলে এই হরি নামে এই তো মাধুরী, বলে ধরা ধরি আর জরা জরি, বলি হরি নামে, বলে হরি নামে বলে এই তো মাধুরী, দেখো ধরা ধরি আর জরা জরি। আস্তে আমার ভগবান এই হরি নামে এমন একটা রস এনেছে বাবা, কোন হিসাব নয় যে কে উঁচু জাত কে নিচু জাত, এই হিসাব করে আমার ভগবান ভালোবাসে। ভালো যদি বাসত তাহলে বাবা ওই মায়াপুরের মাটিতে মলয় চাঁদ কাজীকে উদ্ধার করতো না। কি গো, এই চাঁদ কাজী তো মুসলমান, যে মায়াপুর সম্পত্তিটা ওটা ছিল মিয়াপুর, এখন হয়েছে বাবা মায়াপুর। আমরা হিন্দু সমাজ মায়াপুর করলাম, কিন্তু ছিল তো মিয়াপুর। তাহলে কেন মিয়াপুর? মিয়া সাহেবের সম্পত্তি, আর মিয়া সাহেব তাকেই বলে ওই মলয় চাঁদ কাজী। এই কাজী সাহেব প্রথমেই বাবা কৃষ্ণ বিদ্বেষী ছিল। হরিনাম যারা করত খোল করতাল বাবা ভেঙে গুড়িয়ে ভেঙে দিত, শিরোধনী গঙ্গায় করতাল ছুঁড়ে ফেলে দিত, আর খোলগুলো লাঠি দিয়ে মাটির খোল তো ভেঙে দিত। তো সবাই যখন আমার নিমাইয়ের কাছে নালিশ জানালো, নিমাই দেখো আমরা হরিনাম করি বলে আমাদের খোল করতাল গুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে, একটা কাজ করো তুমি, একটা বিধান করো, কিছু একটা ব্যবস্থা করো, আমরা তো হরিনাম করতেই পারছি না। তা নিমাই বলেছিল বেশ, তোমাদের চিন্তা নেই, কালকের আমি ব্যবস্থা করে দেব। কাজী সাহেব ঘুমিয়ে আছে রাত্রিবেলা পালঙ্কের পরে। তো ভগবান কি করেছে, দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর নাকি নৃসিংহদেব?
ওই রূপটা ধরে একেবারে কাজী সাহেবের বুকের উপরে চড়ে বসেছে। বুকের উপরে চড়ে বসে বলে উঠলেন, শোনো কাজী, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার ভক্তদের প্রাণে ব্যথা দাও, আমার ভক্তদের কষ্ট দাও, আমার ভক্তরা হরিনাম করে তুমি বাধা দাও। শোনো কাজী, আজকের আমি তোমায় বলে গেলাম, আজকে থেকে ঠিক 1 মাসের মধ্যে আমি তোমার এইভাবে প্রাণ নিতে আসব। ভয়ে বাবা কাজী সাহেবের গলা শুকিয়ে একেবারে আঠা হয়ে গেছে। সকাল না হতে হতে একেবারে নিমাইয়ের কাছে ছুটেছে, নিমাই নিমাই নিমাই, আমি কথা দিচ্ছি বাবা, আরে কোনোদিন আমি হরিনামে বাধা দেব না, কোনোদিন আমি খোল করতাল ভাঙবো না, তুই আমায় ক্ষমা করে দে বাবা। যখনই হরিনামে যোগ দিল কাজী, মুসলমান সমাজ ক্ষিপ্ত হয়ে উঠল। একটা বিধর্মী মুসলমান যখন হিন্দুদের হরিনামে যোগ দিয়েছে, আজকে থেকে আমরা কাজীকে এক ঘরে করে দেব। কাজী মরে গেলে কাজীর দেহটাকে কেউ কবরে নিয়ে যাব না। কাজী সাহেব কেঁদে উঠল, নিমাই, আমার দেহটাকে কেউ কবর দেবে না তাহলে? ভগবান হেসেছিল, যে আমারে চায় তারে আমি চাই, আর যে আমারে না চায় তারে আমি না চাই। তুমি তো আমার চরণে সমর্পণ করেছো, আর এই পৃথিবীতে যে ভক্ত গোবিন্দ চরণে দেহ মন প্রাণ সমর্পণ করে দেয়, দরকার লাগে না শেষের দিনে কারোর ভগবান অর্জুনের রথের মতো ঢাল হয়ে তোমার সামনে দাঁড়াবে। কিন্তু এই সমর্পণটা করার কায়দাটা জানতে হবে। ওই যে বললাম, ধর্মটাকে আঁকড়ে রাখতে হবে, সংসার করো, তবে তোমার সংসারে ভিজলে হবে না, দেহটা রেখে দাও, তোমার মনটা আমার গোবিন্দ চরণে দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। এইবার লক্ষ্য করেন, কাজী যেই না গিয়ে বলল যে আমাকে কেউ কবর দেবে না, আমার কবরে কেউ ফুলও দেবে না, বলে দরকার নেই, আমি তো আছি। সেই কাজীর বার্ধক্য দশায় পিপাসার জন্য ছটফট করেছে, কেউ একটু জল দেয়নি। আমার ভগবান নিজের হাতে গিয়ে বিধর্মী মুসলমানকে জল খাওয়ালো। শুধু জল খাওয়ালো নয়, সেই কাজীর মৃত্যুর পর যারা জানেন বামন পুকুর, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজ বামন পুকুরে কাজীকে কবর দিয়েছে। কিন্তু শুধু কবর নয়, মহাপ্রভু নিজের হাতে একটা চাঁপা ফুল ওই কাজীর কবরের উপরে পুঁতেছে। দরকার নেই কারোর ফুল দেওয়ার, এত এত গাছ থেকে ফুল পড়ে, দেখে মনে হবে বাবা কেউ যেন কাজীর কবরটাকে সাজিয়ে দিয়েছে। তাহলে ভালো যদি ঠিক ঠিক বাসার মতো তুমি বাসো, তাহলে শুধু অর্জুনের রথের সারথি নয়, তোমারও দেহ রথের সারথি কৃষ্ণ, তোমারও কাছে আমার ভগবান ঢাল হয়ে দাঁড়াবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। ভগবানের শুধু একটাই অভিমান, পৃথিবীতে আমি ভগবান, আমি মিথ্যাবাদী হই, কিন্তু আমার ভক্ত যেন মিথ্যাবাদী না। একটা কথা বলে যাই বাবা, দেখবে মিথ্যা যখন বলবে তোমার পিছনে অনেক কিছু সাজিয়ে রাখতে হবে, ঠিক কোনো না কোনো দিন তুমি ধরা পড়ে যাবে। কিন্তু তুমি সত্য কথা বলো, হয়তো তুমি অপ্রিয় হবে, কিন্তু সত্য কথা যদি তুমি বলতে পারো, কেউ যদি সন্তুষ্ট না হয়, আমার ভগবানের কাছে তুমি একেবারে খাঁটি একজন মানুষ। কিন্তু সদাই সত্যের পথে থাকতে হবে, সদাই ধর্মের পথে থাকতে হবে। কারণ ভগবান এই কথাটা তো ভীষ্মকে বলেছিল, আমি মিথ্যাবাদী হব, কিন্তু আমার ভক্ত যেন জীবনে মিথ্যাবাদী না হয়। কিরকম? ভগবান প্রতিজ্ঞা করেছিল, বাবা আমি অস্ত্র ধরবো না। কুরুক্ষেত্রের মাঠে ভগবানের একটা দৃঢ় প্রতিজ্ঞা, আমি অস্ত্র ধরবো না। আর পিতামহ ভীষ্ম কায়দা করে বলেছিল, কৃষ্ণ আমি তোমাকে অস্ত্র ধরিয়ে তবে ছাড়বো, আমি অস্ত্র ধরিয়ে তবে তোমার ছাড়বো। এবার কি হয়েছে? ভক্ত ভগবানের প্রতিজ্ঞা, কমাইরা কে জিতবে আর কে হারবে? ভগবান প্রতিজ্ঞা যে আমি ধরবো না, ভক্তের প্রতিজ্ঞা আমি তোমার ধরাবো। তাহলে কি করবে? এইবার বাবা এমন একটা বাণ ছেড়েছে, সেই বাণটা অর্জুনের বুকে লাগলে অর্জুন হরি বল। ভগবান জানে কিন্তু, আর ভীষ্ম জেনেই বাণটাকে ছেড়েছে। তা বাণটা যখন আসছে অর্জুনের দিকে, ভগবান ভয়ে চমকে উঠেছে।
কারণ ওই বাণটা অর্জুনের গায়ে লাগলে অর্জুন আর বাঁচবে না। তা কি করবে? ভগবানের হাতে কোনো তো অস্ত্র ব্যবহার করবে না, প্রতিজ্ঞাবদ্ধ। ভগবান অস্ত্র যখন পাচ্ছে না, একেবারে রথ থেকে নেমে এসে একেবারে একটা চাকা টেনে খুলে নিয়ে, আর চাকা খুলে নিয়ে একেবারে ভীষ্ম যে বাণটা ছেড়েছে ভীষ্মের সামনে গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে। যেই না চাকাটা নিয়ে বাবা ওই বাণটা আটকেছে, ভীষ্ম খিলখিল করে হেসে উঠেছে। ভগবান বলছে, ভীষ্ম তুমি হাসছো কেন? বলে, কৃষ্ণ হাসবো না, তুমি তো প্রতিজ্ঞা করেছিলে অস্ত্র ধরবে না, তাহলে ধরলে যে বড়। ভগবান হেসে উঠেছে, বলে দেখো আমি যদি মনে করতাম যে আমি ধরবো না তো ধরবো না, তাহলে ধরলে কেন? ভীষ্ম আমি যদি অস্ত্র না ধরতাম তাহলে তো তুমি মহাভারতে মিথ্যাবাদী হতে। তুমি প্রতিজ্ঞা করেছো অস্ত্র ধরাবে, আর আমি প্রতিজ্ঞা করেছি আমি অস্ত্র ধরবো না, তাহলে আমি যদি না ধরতাম তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যেতে। আমি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান হয়ে এই জগৎ সংসার মাঝে আমি জগৎকে এটাই শেখালাম, আমি মিথ্যাবাদী হব, আমার কথার খিলাফ হবে, কিন্তু আমার ভক্তের মনে যেন বেড়ে থাকে। শুধু কৃষ্ণ ভক্তের মানে যেন বেড়ে থাকে। আজকে ভগবান বেলি যাব শান গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, আজ গৃহেতে চলি। হঠাৎ আমার ভগবান ভক্তদের নিয়ে বাবা হরিনাম করছিল, হরিনাম করতে করতে সূর্য ডুবে গেছে। হাই যা বাবা, অন্ধকার হয়ে গেল তো, বাড়ি যেতে হবে। দেখো দেখো বেলি অবসান গৃহেতে চলিলা, আজ গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। জননী জননী আসি আছি প্রণাম করি। আস্তে অমাইরা, কোথাও গেলে আমরা প্রণাম করি, তাই তো? এইটা আমাদের নিয়ম। মানে আমি আত্মীয় বাড়িতে যাচ্ছি, শ্বশুর শাশুড়ি বাবা মা বা জ্যাঠামশাই গুরুজন যদি কেউ থাকে প্রণাম করে যায়। ওমা, আবার কুটুম বাড়ি থেকে এসে প্রণাম করে কেউ? করে কেউ? এই তো আমাদের শিক্ষাটা না। যাই প্রণাম করে কিন্তু এসে প্রণাম করি না। কিন্তু চৈতন্য মহাপ্রভু জগৎকে শিক্ষা দিল যে ভগবান হয়ে নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। সকালবেলা ভোরবেলা উঠেছিল, মাকে প্রণাম করে নগর ভ্রমণে বেরিয়েছিল, আর নগর ভ্রমণে হরিনাম করে ফিরেছি। ফিরেই কি করছে জানো? জননী জননী আজ প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা।
বাবা এই যেই না বেলি অবসান মানে সন্ধ্যা হয়েছে, এবার সমস্ত কিছু নিয়ে ঘরে যাবে, তাহলে মা কি বস্তু দেখো, মা কি বস্তু দেখেছো? যাচ্ছে প্রণাম করে আবার এসে প্রণাম করছে। হ্যাঁ, যেটা আপনারা বুঝেন না, আমরা বুঝি না, সেটা ভগবান বুঝে। তাহলে প্রণাম করলো কেন? জগতে মা এমনই একটা জিনিস, কারণ মা যদি মন প্রাণ দিয়ে একটা কথা বলে দেয়, সে কথা হবেই হবে, ফলবে। তবে যদি বাবা সেই যোগটা ঠিক থেকে যায়, ঠিক যোগে যোগে যদি পড়ে যায়, আর সেই যোগে যদি মা একবার মন থেকে কিছু বলে দেয়, সে কথাটা তোমার ফলে যাবেই যাবে। সেই সময় আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে সেই সুষমা নারীটা যেন চলে, ওটা চললে মা যখনই যে কথাটা বলবে সেটাই ফলে যাবে। যার জন্য তৃতীয় পাণ্ডব অর্জুন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করেছিল, বিয়ে করে এনে বলেছিল, ও মা, মা গো তোমার জন্য কি এনেছি দেখো। মা কুন্তী বলছে, বাবা যাই আনিস না কেন পাঁচে ভাইয়ে ভাগ করে নে। দ্রৌপদীর হাতটা ধরেছিল, ধরে থাকতে থাকতে অর্জুন চমকে উঠেছে, ও মা তুমি দেখে বলবে তো আমি কি এনেছি, তারপরে ভাগ করার কথা বলো। মা দ্বিতীয়বার বলছে, খোকা আমি কিন্তু রেগে যাব, আমি বলছি না আজ পর্যন্ত যা যা এনেছিস তোরা পাঁচে ভাইয়ে ভাগ করে নিস, আজকেরও আমি অনুমতি দিলাম তুই যাই আনিস না কেন পাঁচে ভাইয়ে ভাগ করে নে। দুবার বলা হয়ে গেল, এইবার তিনবারের মাথায়, ও মা তুমি তো দেখে বলছো না, তুমি একবার আমার দিকে তাকাও, আমাকে দেখে বলো। আচ্ছা মা, এই জায়গাটা কি অর্জুনের ভুল ছিল না? যদি একবার বলে দিত মা তোমার জন্য আমি বৌমা এনেছি, এইটা বললেই তো চুকে যেত। ও দেখো ওইটা একবারও বলছে না, শুধু বলছে ও মা কি এনেছি দেখো, কি এনেছি দেখো। এইবার মা তিনবারের বেলা খুব রেগে গেছে, অপদার্থ কখন থেকে বলছি যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে, নিতে পারছিস না। যেই না মা রেগে মেগে তিনবারের মাথায় বলেছে, মানে তিনবার তো বলা হয়ে গেছে, এইবার অর্জুন কি করেছে? দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বলছে, যুধিষ্ঠির দাদাকে গিয়ে বলছে, দাদা করার তো কিচ্ছু নেই, মা যখন বলেছে আজকে থেকে দ্রৌপদী আমাদের পাঁচ ভাই। কি গো আজকালকার দিনে একটা ছেলে এরকম বের করে দেখাতে পারবে? রাধে রাধে। তো আজকে যেই না বাবা বলেছে পাঁচে ভাই ভাগ করে নাও, সঙ্গে সঙ্গে আমার তৃতীয় পাণ্ডব অর্জুনের কথা শুনে যুধিষ্ঠির বলছে, তোর মাথা খারাপ? মা তো দেখে বলেনি, দেখে হলে কি বলতো, দেখে তো বলেনি। বলে দাদা মা দেখুক আর না দেখুক বলেছে তো। কৃষ্ণ এসে হাজির, এবার কৃষ্ণকে প্রশ্ন করছে, কৃষ্ণ মা এই এই বলে ফেলেছে, কি করব বলো। ভগবান পাঁচ ভাইয়ের কাছে করজোর করে বলছে, দেখো মা যেভাবে কথাটা বলেছে, মার কথার উপরে তো আমার কথা খাটবে না, তাহলে আমারও ইচ্ছা পাঁচ ভাইয়ের দ্রৌপদী হোক। এমন সময় বাবা এক সর্বঘাটের কাঁটালি কলা এসে গেছে। কে গো? নারদ লাগান ভাগান করে এসে বলছে, ঠাকুর তোমার মাথাটা একেবারে গেছে, তুমি যে বলে দিলে একটা স্ত্রী পাঁচ ভাই, তাহলে ভাগাভাগিটা তো করে দিলে না, কে কতদিন কার কাছে থাকবে এইটা তো করে দাও। তো ভগবান হেসে বলছে, নারদ ওই দায়িত্বটা আমি তোমার কাঁধে চাপালাম, তুমি করে দাও। বলে শোনো, দ্রৌপদী যে ভাইয়ের ঘরে থাকবে, সেই ভাইয়ের ঘরে যদি অপর কোনো ভাই প্রবেশ করে, সেই ভাই যাবার অপরাধে তাকে 12 বৎসর যেতে হবে একাকী বনবাস। হয়েছিল বাবা একজনে, যুধিষ্ঠির ঘরে দ্রৌপদী ছিল, আর সেই ঘরে যে ঘরে যুধিষ্ঠির ঘরের ভিতর থেকে অস্ত্র আনতে যেতে হবে, এক ভক্তের গরু চুরি হয়েছে, আর ওই গরুটাকে বাঁচাবার জন্য তৃতীয় পাণ্ডব অর্জুন ওই গান্ডীব্য ধনুকটা আনতে গেল, আর দ্রৌপদী আর যুধিষ্ঠিরকে দর্শন করেছিল ওই যুধিষ্ঠির ঘরে, আর দর্শন করার অপরাধে অর্জুনকে একাকী যেতে হলো 12 বছর বনে। আর 12 বছর বনে গিয়ে 10 বছর নদীর জল, গাছের ফল, গাছতলায় নিশি যাপন করত 10 বছর, আর বাকি ছিল 2 বছর। আর এই 2 বছর একজনের সঙ্গে দেখা হয়েছিল।
কে জানো? ওই যে যে জায়গাটার নাম হচ্ছে মণিপুর রাজ্য। আর মণিপুর রাজ্যে অর্জুন ঘুরে ঘুরে ক্লান্ত হয়েছে, গাছের তলায় বাবা হেলান দিয়ে ঘুমাচ্ছে। আর একজন খুব রূপবান, ইহা মাথায় মুকুট পরে আছে, রাজ পোশাক, ঘোড়াতে চড়ে এসেছে, এসে দেখে না রাস্তা অবরোধ করে একজন ঘুমাচ্ছে। তা সেই রাজা এসে বলছে, এই যে তোমার তো সাহস কম নয়, আমার রাজ্যে এসে তুমি আমার রাস্তা অবরোধ করো, ওঠো বলছি। অর্জুন চোখটা তাকিয়ে দেখছে একটা রাজা দাঁড়িয়ে আছে। হাই রে, হাতি যখন গদে পড়ে তারপরেটা সবাই জানে। তাই একই জানি আমি, তৃতীয় পাণ্ডব অর্জুন জানে না তো, ওই জন্য বলছে আমার গলা ধাক্কা দিয়ে বের করবে। ঠিক আছে বাবা, অত পরিচয় দেওয়ার দরকার নেই। তা অর্জুন একটু বড় যে, তা অর্জুন সেই রাজার দিকে তাকিয়ে বলছে, যদি না উঠি কি করবে? বলে তোমাকে এক্ষুনি আমি হাত ধরে টেনে বের করে দেব। বলে কই করে দেখাও। তো ঘোড়া থেকে নেমেছে রাজা, আর নেমে কি করেছে, অর্জুনের হাতটা ধরেছে। আর অর্জুনের হাতটা ধরে বাবা এমন করে টেনে তুলতে গেছে, আর মাথা থেকে মুকুটটা খুলে পড়ে গেছে। আর মাথা থেকে যেই না মুকুট পড়ে গেল, ইহা বড় বড় লম্বা লম্বা কেশ ছড়িয়ে গেছে। মানে পুরুষ নয়, নারী, মানে রাজার মেয়ে। আর যেই না কেশ ছড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে বাবা হাতটা তো ধরে আছে, ওই অর্জুন মেয়েটার চোখের দিকে তাকিয়ে আছে, আর মেয়েটা অর্জুনের চোখের দিকে তাকিয়ে আছে, আর হাতটা ধরে অপলক নয়নে বলে উঠলেন, কে তুমি মনোমোহিনী, আর কে তুমি মনোমোহিনী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙা দিয়ে পুষ্প ডাকে, এই গো চম্পাবতী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে হলো মনে, তুমি ছিলে মনে, তোমার ডাকে ফুল হারানো, তোমার ডাকে ফুল হারানো, আমার স্বপ্ন তারণী, কে তুমি মনোমোহিনী, যেটাকে মহাভারতে বলা হচ্ছে পাণিগ্রহ। মহাভারতে একটা নিয়ম ছিল বাবা, সে পুরুষের যদি আগে দুটো তিনটে বিয়ে হয়ে যায় অসুবিধা নাই, কোন নারীর যদি হাত ধরে তাকে বিয়ে করতে হবে, আর কোন নারী যদি কোনো পুরুষের হাত ধরে তাকেই বিয়ে করতে হবে। ভাগ্যিস মা এ যুগে ওটা আর নেই, তাহলে যে কি সর্বনাশটা হতো। তো যেই না হাতটা ধরেছে ওই পানি গ্রহণ হয়ে গেল। তা ওই মেয়েটার নামটা ছিল কি? চিত্রাঙ্গদা। অর্জুনের বউ শুধু দ্রৌপদী নয়, উলুপি নয়, চিত্রাঙ্গদাও। কারণ 12 বছর বনে গিয়ে 2 বছর আরামে কাটাবার জন্য ওই দ্রৌপদীকে রেখে দ্রৌপদীর শাখা সত্ত্বেও চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিল। আর চিত্রাঙ্গদার গর্ভে অর্জুনের ঔরসে একটা পুত্র সন্তান হয়েছিল, সূর্যের মতো তেজ, যার নাম ছিল মহাভারতে বব্রু বাহু। যাই হোক, ওদিকে যাব না বাবা, অনেক বড় কাহিনী, কারণ এটা একটা লীলা, কারণ বলতে বলতে সারা রাতে শেষ হবে না। তো যাই হোক, তাহলে আজকে সেই যে মা কি বস্তু দেখেন, যেটা আজকের অর্জুন এমন করে পেয়েছিল। তাই আজকে সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে আজকে কি করেছে জানো? ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা, গদ গদ ভা,
আমরা সবাই চলে যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তবে মাইরা বৃন্দাবনে যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাবা, কেমন কি মাইরা? একটা ভজন হবে তো, কই দেখি সবাই একটু উলুধ্বনি দাও, একটু প্রেম সে উলুধ্বনি সবাই। রাখাল রাজা বনে দিলে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে গিরি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বনে দিলে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে গিরি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই ভাগ্যবতী শ্রীযমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটে শিবার আছে শ্যামরা। ভক্তবতী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটে শিব আসে শ্যামরায়। ওমা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাব না? কেউ যাব না? যাবো তো? যারা যারা যাবো কই দেখি একবার হাত দুটো তোলো সবাই একসঙ্গে, তালে তালে করো, তালি খেবেন কেমন প্রত্যেকে। ভাগ্যবতী শ্রীযমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটে শিবার আছে শ্যামরায়। ভক্তবতী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটে শিব আসে শ্যামরায়। বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজায়, বাঁশি শুনি রাধা রানী যমুনাতে যায়। বাঁশরি বাজায় রে সখী বাঁশরি বাজায়, বাঁশি শুনে যমুনাতে রানী যায়। जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधुवन में राधे राधे गली गली में। রাধে রাধে। সবাই বলছো মনে 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 মনে, জোরে জোরে বলতে হবে তো। সবাই দেখে তোলো হাত দুটো আর একবার। জয় জয় রাধে 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 রাধে। আস্তে। যারা ইউটিউব করছে একটু ঘোরাও তো দেখি, শুধু আমাকে তুললে হবে না, ওদেরকে একটু নিতে হবে, তখন তো বোঝা যাবে যে আজকে এই বাউসমালিতে বাবা কার হাত উঠেছে আর কার ওঠেনি। ক্যামেরাগুলো ঘোরাও সবাই, কেমন? জয় জয় রাধে 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 राधे राधे রাধে রাধে वृंदावन में রাধে রাধে गोवर्धन में রাধे राधे निधुवन में রাধे राधे गली गली में রাধे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे झट से बोलो राधे ठीक से बोलो राधे काले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गांव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, जोर से बोलो। बाकी बिहारी রাখাল রাজা কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की জয়